গাইস চলে এসেছি মিস্টার রিয়াজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট ভিডিও নিয়ে। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন পুরোপুরি আর আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের তো আমি ডায়মন্ড দাদা অনেক ভালো আছি। তো কম বেশি সবাই তো আমার চিনেন ডায়মন্ড দাদা নামে, আর এই রিয়াজের কম বেশি ব্লগের ভিত্তি আমার অনেকেই দেখবেন, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি রিয়াজ ব্লগ থেকে চলে এসেছি। আমি রবিউল, আমার সাথে আছে কিছু কুত্তা। দেখেন এই যে সব কুত্তাগুলো নে সবচেয়ে বড় বাপ লাগছে বাপ। আমাদের আগের চ্যানেলটা হালাহার, আরে মাগো, আমাদের আগের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ায় আমার নতুন চ্যানেল খুলছি। এখন সবাই সাপোর্ট করেন আমাদেরকে। বাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি এসে বললাম রিয়াজ 0.0 থেকে। রিয়াজ 0.0 না, মিস্টার রিয়াজ ব্লগ থেকে। মিস্টার রিয়াজ ক্যামেরা থাকাবো। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো দেখবেন আর যা বলো ট্যাব আরে ভালো লাগা বলদে কি কয় নিজেও বুঝে না। তো গাইস এই যে আমরা এখন বাঙ্গাতে চলে যাইতেছি। এই যে রবিউল গো বাসা আর এই যে আঙ্গুলকে সবাই এখানে আছে। এখন আমরা সবাই একসঙ্গে রবিউল গো বাসার সাথে যাব, তারপর ভিডিও বানাবো। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমার আগের এইটা ব্যান হয়ে গেছে। সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস আজান দিতেছে, তো এখন আমাদের মেন্ডেল স্যান্ডেল সব এই যে মারুফ ভাই অনেক সুন্দর, এই যে আবির, এই যে জিহাদ, এই যে আমাদের রিয়ান ভাই যে কিনা অনেক কিউট একজন ছেলে, এই যে রিয়াজ, এবং আমাদের ভিডিও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে সজীব, দাদা সজীব। মাইয়া পড়াইতে যাইতেছে গাইস, মাইয়া পড়াইতে যায় মাইয়া। তো গাইস দেন এই অন্ধকারের ভিত্তিটা কেমনে উঠতাছি আমরা। হাই রে, লাইট ধরাইছে এরপর অন্ধকার মনে হয়। তাহলে ভাবেন কেমনে যাম এই চাইস্তা লাগাইয়া মুখরু ডালা। আর এইগুলোর অবস্থা দেখেন না, মাইয়া ইজলা এক কথা ইজলা একটা। আর গাইছে এই যে আমাদের মারুফ ভাই এই যে পিছে পিছে আইতাছে। মারুফ ভাই হাঁটতে মন চায় না কেন ভাই? হ্যাঁ জানবে আপনি উপরে যান, আমার নিচতে হাঁটতে কষ্ট হইতাছে। তো গাইছে এই যে রবিউল গো বাসার ছাদে আইসা পড়ছি। আরেকটা জিনিস দেখবেন গাইছে, এই যে একা একা নিরিবিলি কি করতেছিল এই পোলায়। বলদামি করে দেন বুঝলেন একদম। আর গাইছে আরেকটা জিনিস কি জানেন, আমার আগের আইডিটা মানে ব্যান হয়ে গেছে গা, তো যার কারণে এখন মানে আমার মনটা অনেক খারাপ। আজকে সকাল 11:08 আমার আইডিটা ব্যান হয়ে গেছে। আর আগে আমার একটা ভিডিওতে এই যে আর বুইনে যে গাছ লাগাইছিল এগুলো সব দেখাইছিলাম, ভালোই। এই যে এই যে এই যে আমাদের এখানে র্যাপার টিকটকাররা সবই আছে এখন বর্তমানে। আর এই যে ওরে যদি টিকটকে দেখতে চান তাহলে মনে করেন টিকটকে যে ডায়মন্ড দাদা লেখা সার্চ দিলে ওরে পেয়ে যাবেন। স্যার আবির 1209 লেখা সার্চ দিবেন, তারপর টাইডে ডায়মন্ড দাদা ফার্স্ট টুডে দিকটা ক্লিক পরে দেখবেন কি জানেন, সেই ভিডিও আসছে, ভিডিওর মধ্যে আমরা নাই, ভাইবা জান না তো নাই। হ্যাঁ তারপর তোরাও থাকবি বেটা, চিন্তা করিস না। এই যে এদিকে ওই মেদি চাকমা দিকে আসছো। ওই আমাদের চাকমা কোথায়? ও চাকমা ভাই দিয়ে আজকে পিছে পিছে থাকে ভাই, বুঝলাম না। কি লেখা? এই সজীব চাকমা ভাই পিছে পিছে থাকে। আর এই যে আমাদের সজীব ভাই, এই যে এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে দুজনে সব সময় আপনার। আমার লগে এই যে ওর টিকটকে ঢুকলে এই যে এই তিনটারে বেশিরভাগ দেখবেন। অবশ্যই কিন্তু গাইস ফটোটা দিয়ে আইবেন। আমাদের কপালে আর খুশি জুটবো না। এই তো গাইস শীতকালে তো আগুন না পোয়াইলে ভালোই লাগে না। তো এখন এই যে ছাদে এসি কয়লা মুলা নিয়ে, ওই যে আমরা আগে একবার বারবিকিউ বাড়ি করছি, এটা আপনারা জানবেন না কারণ আমার আগের এডিটর ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এনে আগুন ধরাবো, দেখতে থাকেন আর পুরো ফুল ভিডিওটি দেখবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। এই যে ওই আছে মানে কি জানেন, ভিডিওটাতে জারুমি বেশি হইব। সেটি পরে কর দোস্ত। গাইস এই যে এখানে আগুন ধরানোর জন্য অনেক চেষ্টা চলতেছে। টুইন এডি আবার কি কয়লা দে হালকা আস্তে দে। বাং কালী জাদু হেস্তমন্তরি ইস্তারাদি। চুপ বলদ। বলো তো আর আমি এখানে সাধু বাবা সাজি, মানে আমি কালা জাদু করব, বুঝছো? গাইস তো দেখতেছেন আমি আলু নিতেছি, এটা কিন্তু ঘরে চুরির আলু নাই ঘরে, আমি গরিব যেহেতু। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা, বেশি একটা নেই আলু, অল্প কটাই নিয়েছি। তো দেখতে থাকেন আর সাথে থাকেন। আমি যদি মাইট টিট খাই আপনাকে জানা মনে আল্লাহ ভরসা।
তো গাইস এই যে এনে আলু পড়তেছে, আলু খাইবো দেখা, আর এই যে আমাদের শিল্পীরা আয়া পড়ছে। তো গান শুরু করো। এ, মেহেদি পাগলা শুরু করুন। সাইকেলেই করেছিল কোহনে। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, হারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া। তো গাইস ওদের কণ্ঠ তো শুনলেনি, ওরা অনেক ভালো গান গাইতে পারে। তো ওদের কণ্ঠে যদি গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা জানাইয়েন যে ওগো একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা। আর আপনারা যদি দেখতে চান, ওদের কণ্ঠের গান যদি শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমরা সবাই মিলে একটা গান গাবো, সেই গানটা এই চ্যানেলে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো গাইস এই যে আমাদের আলু পুরো হয়ে গেছে। তো এখন দেখি যে এদিকে আলু আছে নাকি। এই যে বন্ধ কর তোরটা, আমার অফ করাই, তোরটা বন্ধ কর। এই যে আলু দেন, দেখ মিথ্যা তো কয় কেমনে। এই যে ফকির গুলো রাস্তায় যেয়ে না খাওয়ান পাইছে বয়ে পড়ছে। এই যে আরেক। তো গাইস আজকে মনে করেন আমরা যা যা করতেছিলাম হঠাৎ করে মানে আর আমি একটু এদিকে সরছে, ওরা সব খেয়াল এসে ভিডিও নেওয়া হয় না এগা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর প্রত্যেক ডেলি এরকম নতুন নতুন আমার video পাওয়ার জন্য- মেয়েটা বসো বেশি বেটা। আর গাইস মাঝখানে একটা কাম হয়েছে কি জানেন, ওরা এক জায়গায় খিচুড়ি দিতেছিল, ওরা খিচুড়ি দেখে আর লোভ সামলাইতে না পেরা খিচুড়ি খেতে গেছে। বেটা তোর বাপেরা হইলে দেওয়া। আর আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।